সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুদক। তার বিরুদ্ধে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির 4টি মামলা রয়েছে। এদিকে দুদকের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদক জানায়, মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে চাকরি নেয়ার ঘটনায় তার ডিএনএ টেস্ট করা হবে। জন্মদাতা বাবার পরিবর্তে আপন চাচা মুক্তিযোদ্ধা আহসান হাবিবকে বাবা সাজিয়ে ৩৫তম বিসিএস কোটায় চাকরি নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত বছর ডিসেম্বরে তার বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্তের স্বার্থে আদালত কামাল হোসেনকে ডিএনএ টেস্টের আদেশ দিলেও নানা তালবাহানায় তিনি পরীক্ষা করেননি। বুধবার আদালত কামালের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তারাই ডিএনএ টেস্ট করার জন্যই বিজ্ঞ আদালতের অনুমতি গ্রহণ করেছিল এবং সে অনুযায়ী তাকে এই ডিএনএ টেস্ট করার জন্য তার পিতা এবং তথাকথিত পিতা এবং তার মাকে নিয়ে আসার জন্য একাধিকবার তাকে অনুরোধ করা হয়েছে। তিনি আমাদের তদন্ত কাজে অসহযোগিতা করছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3টি বিমানবন্দরের উন্নয়নের নামে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুদক। তাকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে প্রায় ১২,২০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগে পিকে হালদার, এস আলম গ্রুপের সাইফুল আলম সহ অনেকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।